কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসরটাও আমার নূর নবীজির সাথে আর হবে না। আপনার হাসর হবে নেইমারের সাথে, আপনার হাসর হবে মেসির সাথে, আপনার হাসর হবে রোনালদোর সাথে। বলুন না ঠিক কিনা? কত সহজে আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়ার, জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলেন। কত সহজে জান্নাত লাভ করার আমল আল্লাহ তাআলা, গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। কিন্তু মুসলমান আমরা এমন হয়ে গেলাম, মুসলমান আমরা আজ এমন হয়ে গিয়েছি, আমরা নামাজ পড়ার সময় পাই না, আল্লাহর জিকির করার সময় পাই না, রাসূলুল্লাহর দরুদ পড়ার সময় পাই না, কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় পাই না, এশারের নামাজের খবর নাই, তাহাজ্জুদ নামাজ জীবনে একবার পড়তে পারি না, ফজরের নামাজ কোনোদিন আমি পড়ি না। কিন্তু যখনই ওই বেহায়াদের, ওই ইহুদিদের, ওই কাফের মুশরিকদের খেলা চলে আসে, ওই খেলা রাত্রে 1টায় হোক আমি হাজির, রাত্র 3টায় হোক আমি হাজির, রাত্র 4টায় হোক আমি হাজির, সকাল 6টায় হোক আমি হাজির, যেই টাইমে খেলার সময় নির্ধারণ করা হোক না কেন, আমরা ওই টাইমে কিছু বেহায়া আছি, কিছু ওই ইহুদিদের, কাফের মুশরিকদের সাদৃশ্যে চলাচল করে মুসলমান নামক কলঙ্ক তাদের গায়ে লেগে আছে। তারা কিছু মানুষ আছে নামাজের ধার ধারে না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার সময় পায় না, ফজর পড়তে পারে না, কারণ তার চোখে ঘুম উঠতে পারে না, সে সকালবেলা ঘুমিয়ে থাকে, 8টায় 9টায় 10টায় ঘুম থেকে ওঠে। কিন্তু রাত 4টায় যদি খেলা থাকে, ওই নেইমারকে, ওই মেসিকে, ওই রোনালদোকে, তাদের খেলা যদি রাত 1টা বলেন, রাত 4টা বলেন, সকাল 7টা বলেন আর 6টা বলেন, সে সবার আগে খেলা দেখার জন্য অ্যালার্ম বাজিয়ে সে সবার আগে ঘরের মধ্যে সজাগ হয়ে যায়। এর কারণ হচ্ছে গুনাহ করতে করতে তার কলবের ভিতরে, তার হৃদয়ের ভিতরে কালো দাগ পড়ে তার কলবটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে নামাজ ভালো লাগে না, কুরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, দরুদ শরীফ ভালো লাগে না, ইহুদিদের কৃষ্টি কালচার ভালো লাগে। এজন্য আমার রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে নেইমারের আদর্শ গ্রহণ করে, আমার রাসূলুল্লাহর চরিত্র বাদ দিয়ে ওই মেসির চরিত্র গ্রহণ করে, আমার রাসূলুল্লাহর চুল যেভাবে কাটে চুলের আদর্শ, রাসূলুল্লাহর জুব্বার আদর্শ, রাসূলুল্লাহর পাগড়ির আদর্শকে বাদ দিয়ে ওই রোনালদো কিভাবে চুলের কাটিং করেছে, মেসি কিভাবে জামা পরলো, মেসি কিভাবে চুলের স্টাইল করলো, এই কাফের মুশরিকদের কৃষ্টি কালচার গুলো, চরিত্রগুলো আমরা মুসলমান হয়ে আজ আমাদের নিজেদের মধ্যে ঢুকাইয়া নিচ্ছি, যার কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন রাসূলুল্লাহর আদর্শ আপনি গ্রহণ করতে পারেন নাই, রাসূলুল্লাহর চরিত্র আপনি গ্রহণ করতে পারেন নাই, আপনি ওই ইহুদিদের সাথে আপনি সাদৃশ্য রেখেছেন, আপনার চরিত্রটা ইহুদিদের মতো ছিল। এজন্য কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসরটাও আমার নূর নবীজির সাথে আর হবে না। আপনার হাসর হবে নেইমারের সাথে, আপনার হাসর হবে মেসির সাথে, আপনার হাসর হবে রোনালদোর সাথে। বলুন না ঠিক কিনা?